আজকে চলে এলাম গন্ধটা খুব সন্দেহজনক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই গল্পের একটা এক্সট্র্যাক্ট তোমাদের সঙ্গে আলোচনা করবার জন্য। এক্সট্র্যাক্টটা হচ্ছে, বাসায় পা দিয়ে বললেন, তোদের ঘর ধরে একটা আষ্টে গন্ধ কেন রে? আলোচ্য অংশটি কার লেখা, কোন রচনার অন্তর্গত, কে কাকে কোথায় এ কথা বলেছিলেন, আষ্টে গন্ধ কিসের ইঙ্গিত বহন করে, বক্তা সেখানে আষ্টগন্ধ কেন পেয়েছিলেন? আলোচ্য অংশটি বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গন্ধটা খুব সন্দেহজনক নামক গল্পের অন্তর্গত। গল্পকথক দাদামশাই যিনি, সেই দাদামশাইয়ের বাবা দোমোঘানি অঞ্চলে দাদামশাইয়ের বাসায় পা রেখেই দাদামশাইয়ের উদ্দেশ্যে আলোচ্য কথাটি বলেন। আষ্টেগন্ধ অনেক কিছু থেকেই পাওয়া যেতে পারে। মাছ মাংস থেকে আষ্টেগন্ধ পাওয়া যাবার কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করলেও অনেক সময় সে গন্ধটা আসে। তবে কোনো রাসায়নিক পদার্থ থেকে যে আষ্টে গন্ধ বের হয় তা খুব তীব্র এবং সুদূরপ্রসারী। গন্ধটা খুব সন্দেহজনক গল্পটি যেহেতু সম্পূর্ণ একটু অন্য উপাদানে তৈরি গল্প, তাই এখানকার আষ্টে গন্ধের ক্ষেত্রে একটা অশরীরী আত্মার উপস্থিতির বিষয়টা ইঙ্গিত দিচ্ছে, যাকে আমরা ওরা তারা বলে দেখেছি এবং শেষ মুহূর্তে গল্পে ভূত শব্দটা ব্যবহার করা হয়েছে। দোমোহানি অঞ্চলে মাঝে মাঝেই সেই তাদের উপস্থিতি লক্ষ্য করা যেত এবং সেখানে নানা রকম কাণ্ড ঘটত, একটু অস্বাভাবিক কাণ্ড। সেখানকার বাসিন্দাদের কাজের লোক না থাকলে কোনো একজন হাজির হয়ে সেই কাজ করে দিতে পারত। কোনো খেলায় খেলোয়াড় কম পড়লে কেউ কেউ এসে অনুপস্থিতির স্থানটা অনায়াসে পূরণ করে দিতে পারত। এছাড়াও বিভিন্ন ব্যাপারে তাদের উপস্থিতি অনুভব করা যেত। গল্পকথকেই দাদামশাইয়ের বাবা একজন অত্যন্ত ধার্মিক পণ্ডিত মানুষ ছিলেন। তিনি দোমোহানিতে এসে একটা আষ্টে গন্ধ পেতে থাকেন। বুঝতে পারেন সেই অঞ্চলের স্বাভাবিক মানুষ ছাড়া হয়তো অন্য কিছু অস্বাভাবিক কাজ রয়েছে এখানে, তাদের অস্তিত্ব তিনি অনুভব করেছেন। তাদের উপস্থিতি অনুভব করার ক্ষমতা ছিল তাঁর। এদের উপস্থিতির কারণেই বক্তা দোমোহানিতে একটা আষ্টে গন্ধ পেয়েছিলেন, যেটি এই গল্পের মূল বিষয়। এই আষ্টে গন্ধটা কেমন ধরনের? আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো। ধন্যবাদ।